1,00,000 টাকার নিচে DDR5 সিস্টেম যারা বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই আইডিয়াল হবে। আমি আমার চ্যানেলে রিসেন্ট টাইমে পোস্ট করেছিলাম যে 1,00,000 টাকার নিচে DDR5 সিস্টেম বিল্ড করবেন এবং সাথে একটা গ্রাফিক্স কার্ড থাকলে কেমন হয়। সো তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিও শুরুতে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাতে চাই আপনাদেরকে যে বেশ কিছুদিন যাবত আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমার সাময়িক অসুবিধার জন্য। আর আজকের ভিডিওর মানে হচ্ছে মূল আকর্ষণটা আপনারা DDR5 সিস্টেম বিল্ড করবেন, তাও আবার 1,00,000 টাকার নিচে, সাথে একটা গ্রাফিক্স কার্ডও থাকবে। টোটাল বাজেট আপনাদের আমি এই মুহূর্তে বলে দেব না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আমাদের 1,00,000 টাকার নিচের বাজেট বিল্ডে, মানে DDR5 সিস্টেমের বাজেট বিল্ডে আজকে আমাদের প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 7500F। আর এই প্রসেসরটাই পাবেন 6টা কোর এবং 12টা থ্রেড। আর এটার বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5 GHz পর্যন্ত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Ryzen 5 7500F, আর এটা হচ্ছে AM5 সকেটের একটা প্রসেসর। এই প্রসেসরটাই 6টা কোর এবং 12টা থ্রেডের সাথে আসে। আর এটার L2 ক্যাশ হচ্ছে 6 মেগাবাইট এবং L3 ক্যাশ মেমোরি হচ্ছে 32 মেগাবাইট। আর এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য 14,900 টাকা। এই প্রসেসরটার দাম কিন্তু প্রায় 18,000 টাকা মতো উঠে গেছিল। সো যে কারণে আমরা এই প্রসেসরটা আজকের এই বিল্ডে বেছে নিয়েছি। আমাদের বাজেটের মধ্যে একটা ভালো মানের প্রসেসর আমরা পেয়ে যাচ্ছি। আর আপনাদের জানিয়ে রাখি, এই প্রসেসরটার সাথে কিন্তু কোনো ধরনের IGPU নাই। মানে আপনি এই প্রসেসরটা দিয়ে যদি পিসি বিল্ড করতে চান, অবশ্যই আপনাকে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিনতে হবে। আমাদের আজকের এই 1,00,000 টাকার নিচের বাজেট বিল্ডে মাদারবোর্ড হিসেবে থাকছে MSI ব্র্যান্ডের একটা B650ME Pro Max সিরিজের মাদারবোর্ড। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI Pro B650ME AM5 M ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটার আপনারা হচ্ছে দুইটা DDR5 এর স্লট পাবেন, র্যামের স্লট পাবেন, যেটা সর্বোচ্চ 6800 মেগাহার্জ পর্যন্ত ওসি করে ব্যবহার করতে পারবেন। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য 11,700 টাকা। এখন 11,700 টাকায় এই এন্ট্রি লেভেল, মোটামুটি বলা যায় এন্ট্রি লেভেলের একটা মাদারবোর্ড দিয়ে শুরু করা হয়েছে। আর আশা করছি আপনি এই এন্ট্রি লেভেলের মাদারবোর্ডটা দিয়ে মোটামুটি গেমিং করতে পারবেন, ভালো ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়াও আপনার প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো সব খুব অনায়াসে সেরে ফেলতে পারবেন। এটা এন্ট্রি লেভেলের মাদারবোর্ড হলেও কিন্তু এটা DDR4 এর চাইতেও বেস্ট ভ্যালু আপনাকে দিতে পারবে। যেহেতু আমাদের প্রসেসরটা F সিরিজের, আর এর সাথে আমাদেরকে একটা ভালো মানের কুলার পেয়ার আপ করতে হয়, আর তাই আমরা কুলার হিসেবে এখানে একটা এয়ার কুলার ব্যবহার করেছি। এই ধরনের বিল্ডে আপনার লিকুইড কুলারের কোনো ধরনের প্রয়োজন নেই। তবে এয়ার কুলার যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই একটু মিডিয়াম কোয়ালিটির দেখে কিনবেন। আর আজকের কুলার হিসেবে থাকছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপহেয়ার UP1K4 120 mm এর এয়ার CPU কুলার। আর এটার এয়ার ফ্লো সিস্টেম হচ্ছে 68 CFM ম্যাক্সিমাম। আর এটার হচ্ছে ফ্যান স্পিড আপনার 1650 RPM পর্যন্ত স্পিড করতে পারে। এবং এই এয়ার কুলারটার বর্তমান বাজার মূল্য কিন্তু 2,300 টাকা। এটা আপনার হচ্ছে 2,300 টাকায় আমি মনে করি একটা বেস্ট এয়ার কুলার বর্তমান সময়ের জন্য। এর থেকে আপনি যদি অন্য ব্র্যান্ডের নেন তাহলে হয়তো 2,200 টাকায় পেতে পারেন ডিপকুলের গামাক্স সিরিজের AG400 Max, এই সমস্ত কুলারগুলো। তবে এই কুলারটা দিয়ে আপনি অনায়াসে আপনার কাজটা চালিয়ে নিতে পারবেন। আমাদের বিল্ডের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের টোটাল সিস্টেমের মেমোরি অথবা র্যাম। আপনারা জানেন যে র্যামের দাম এখনো ঊর্ধ্বমুখী অবস্থাতে রয়েছে। কতদিন নাগাদ কমবে সেটা সঠিক একদম এক্স্যাক্টলি বলা যায় না, তবে আশা করা যায় 2028 সাল পর্যন্ত র্যামের দাম এরকমই থাকবে। এর থেকে কম হতে পারে যদি ভাগ্য ভালো হয় আপনাদের আমাদের, তাহলে অবশ্যই কমতে পারে। যেহেতু আমি বলেছি যে 1,00,000 টাকার নিচে একটা DDR5 সিস্টেম বিল্ড করব, তাও একটা ডিসেন্ট মানের গ্রাফিক্স কার্ড এখানে থাকবে, যে কারণে আমরা এখানে র্যাম হিসেবে 8GB একটা সিঙ্গেল স্টিক ব্যবহার করেছি। এখন আপনি যদি মনে করেন যে 8GB নট এনাফ ফর দিস টাইম, বা এখনকার জন্য আসলে 8GB কম হয়, এটা সত্য কথা। তবে আমি আপনাদের বলবো যে আপনারা আরো একটা র্যামের বাজেট বৃদ্ধি করে 16GB করে নেবেন। এতে আপনাদের সেরা যে ভ্যালুটা সেটা কিন্তু আপনাদের এই সিস্টেমটা দিতে পারবে। সো আমরা একটা র্যাম রেখেছি এখানে, যেহেতু একটা র্যাম দিয়েও আমাদের পিসি চলে যাবে। সো একটা র্যাম দিয়ে আপনি আপাতত কাজগুলো করবেন, পরবর্তীতে আমার রেকমেন্ডেশন থাকবে আরো একটা র্যাম বাড়িয়ে
বাড়িয়ে নেবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিম টিফোর্স ভালক্যান রেড 8GB DDR5 6000 মেগাহার্জের একটা র্যাম। আর এটা হচ্ছে আপনার 8GB সিঙ্গেল স্টিক একটা, আর এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 12,500 টাকা। আর এই র্যামটা আপনার হচ্ছে ল্যাটেন্সি CL38 আপনার হচ্ছে ল্যাটেন্সির একটা র্যাম, আর এই র্যামটা খুবই ভালো পারফর্ম করতে পারে। সো আমি আপনাদের বলবো যে আপনারা হচ্ছে এখানে 8GB ব্যবহার করছেন, এটা দিয়ে আপনি খুব একটা ভালো গেমিং করতে কিন্তু পারবেন না এবং এডিটিংও পারবেন না। সো আপনাদের যদি মোটামুটি ভালো এডিটিং গেমিং আউটপুট পেতে চান তাহলে অবশ্যই আরো একটা র্যামের বাজেট করতে হবে। আর আজকে আমাদের এই 1 লক্ষ টাকার নিচের বিল্ডে একটা র্যাম হিসেবে কিন্তু আমরা একটা সিঙ্গেল স্টিক ব্যবহার করেছি। ওয়েল, এবার আমাদের স্টোরেজ হিসেবে থাকছে অস্কো ব্র্যান্ডের একটা NVMe M.2 Gen 3 SSD, আর এটা হচ্ছে 512GBর একটা স্টোরেজ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্কো ON901 512GB PCIe NVMe M.2 SSD, আর এটার হচ্ছে যথাক্রমে রিড রাইট স্পিড হচ্ছে 3500 মেগাবাইট রিড স্পিড এবং রাইট স্পিড হচ্ছে 3000 মেগাবাইট পার সেকেন্ড। সো এটা আপনারা বুঝতে পারছেন মোটামুটি একটা ভালো স্পিড দিতে পারবে আপনাকে গেমিং করার সময়। আপনি একটা ভালো আউটপুট এটা থেকে পাবেন। ভিডিও এডিটিং এ অনেক একটা সুবিধা, অনেক অ্যাডভান্টেজ রয়েছে। আর এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 9,999 টাকা, মানে প্রায় 10,000 টাকা দাম। সো স্টোরেজের দামও অনেকটাই বেশি এখন। আপনারা 512GB অথবা যদি মনে করেন 256GB নেবেন তাহলে আরো একটু কিছুটা আপনার খরচটা এই বিল্ডে কমে যাবে। আমি 512GB রেখেছি, এর কারণ হচ্ছে আপনি একটা নিলেন, এটা দিয়ে আপনি হচ্ছে কিছু আপনার ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন। আর ফাইল টাইল স্টোর করার জন্য আপনি HDD অথবা হার্ড ডিস্ক ড্রাইভ নিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনার একটা মানে টাকা পয়সা কিছুটা বেঁচে যাবে। সো এখন যদি আপনি মনে করেন যে 256GB নেবেন তাহলে তো আপনার আরো অনেকটা টাকা বেঁচে যেতে পারে, এটা আপনাদের ব্যাপার। ওয়েল, আজকের আমাদের 1 লাখ টাকার নিচের DDR5 সিস্টেমের বিল্ডে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে ইন্টেল আর্কের A770 সিরিজের একটা গ্রাফিক্স কার্ড, আর এটা হচ্ছে 8GB ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড। এখন আপনাদের মনে অনেকে প্রশ্ন জাগতে পারে যে এই বাজেট দিয়ে অন্য একটা RTX সিরিজের অথবা এনভিডিয়ার যে কোনো একটা গ্রাফিক্স কার্ড রাখা যেত। আসলে এনভিডিয়ার আপনি গ্রাফিক্স কার্ড এখানে পেতেন 3050 অথবা 3060 6GB ভ্যারিয়েন্টের পেতেন। আর আপনি যদি তুলনা করে দেখেন তাহলে এই ইন্টেল আর্ক A770 এবং RTX 3060 চেয়েতেও অনেকটা বেশি ভালো পারফর্ম করতে পারে। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুনির ইন্টেল আর্ক A770 ফোটন 8GB OCW GDDR6 গ্রাফিক্স কার্ড। আর এই গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু 33,900 টাকা। 33,900 টাকা মানে প্রায় 34,000 টাকা। 256 বিট মেমোরি ইন্টারফেসের একটা গ্রাফিক্স কার্ড। আর এই গ্রাফিক্স কার্ডটা 8GB ভ্যারিয়েন্টে আসে, ব্ল্যাক এবং হোয়াইট দুইটা এডিশনেই পাবেন আপনি। আর এটার আপনার হচ্ছে ডাইমেনশন হচ্ছে প্রায় 300mm, মানে আপনাকে একটা কেস বাছাই করতে হবে যেখানে আপনি 300mm অথবা 300mm যদি আপনার গ্রাফিক্স কার্ডের লেন্থ হয়, মানে আপনার লম্বাতে যদি 300mm হয় তাহলে অবশ্যই আপনাকে 340mm অথবা 30mm মিনিমাম 330mm অথবা 340mm গ্যাপ আছে, আপনার স্পেস আছে গ্রাফিক্স কার্ড লাগানোর, এই ধরনের একটা কিন্তু কেসিং আপনাকে নিতে হবে। সো তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই গ্রাফিক্স কার্ডটা নিয়েছি। এই গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু 33,900 টাকা। আর ইন্টেল আর্ক এই সিরিজের ফোটন সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো মোটামুটি খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। এখন তারা তাদের ড্রাইভারগুলো নিয়মিত আপডেট করছে, যে কারণে ইন্টেলের কার্ড যারা ইউজ করে তারা খুব ভালো একটা ফিডব্যাক দিচ্ছে, যে কারণে আমরা আজকের বাজেটের এই বিল্ডে এই গ্রাফিক্স কার্ডটা রেখেছি। ওয়েল, যেহেতু আমাদের গ্রাফিক্স কার্ডের মোটামুটি ধাপটা শেষ হয়ে গেছে, এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই। অবশ্যই আপনি পাওয়ার সাপ্লাই কিন্তু সার্টিফাইড নেওয়ার চেষ্টা করবেন। আর আপনার গ্রাফিক্স কার্ড কত ওয়াট পাওয়ার সাপ্লাই মিনিমাম রেকমেন্ডেশন দেয় সেটা অনুযায়ী পাওয়ার সাপ্লাইটা কেনার চেষ্টা করবেন। আর আজকের বিল্ডে আমাদের পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে OCPC এনার্জিয়া BZ650 650 ওয়াটের 80+ ব্রোঞ্জ ATX পাওয়ার সাপ্লাই। আর এটার ফর্ম ফ্যাক্টর হচ্ছে ATX। এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 5,400 টাকা। এখন এই 5,400 টাকায় আপনি 650 ওয়াটের 80+ তাও আবার ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন। এটা কিন্তু খুবই একটা বলতে পারেন পজিটিভ একটা বিষয়, কারণ হচ্ছে কিছুদিন আগে 6-7 মাস আগে বলতে পারেন এই পাওয়ার সাপ্লাইগুলোর দাম কিন্তু অনেক বেশি ছিল। সো এখন পাওয়ার সাপ্লাইয়ের দাম কম। আর আমাদের যে গ্রাফিক্স কার্ড আছে আজকের এই বিল্ডে সেটার রেকমেন্ডেশন হচ্ছে 600 ওয়াট। আপনি 600 ওয়াট নিলেও কাজ চলে যাবে ইনশাল্লাহ, তবে আমরা 50 ওয়াট বেশি রেখেছি। এটার কারণ হচ্ছে ইনকেস
আপনি যদি অন্য কোনো কার্ডে শিফট হন, দেখা যাচ্ছে অন্য যে কোনো ধরনের কার্ডে শিফট হলেন, তখন আপনার এই ওয়াটটা প্রয়োজন হতে পারে। সো আপনারা চেষ্টা করবেন একটা ডিসেন্ট মানের পাওয়ার সাপ্লাই কেনার এবং অবশ্যই সেটা যেন সার্টিফাইড হয়। ওয়েল, আমরা এই সমস্ত কিছুকে একত্রে রাখার জন্য একটা কেস ব্যবহার করেছি, আর কেস অবশ্যই আপনাদেরকেও ব্যবহার করতে হবে। কেসটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা যে আপনারা কেমন ধরনের কেস নেবেন, তবে একটা ভালো গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন, একটা পুরা ভালো সিস্টেম রান করবেন, কেসের পিছনে ইনভেস্ট করবেন না। ব্যাপারটা এরকম হলে কিন্তু খুব আপনারই ক্ষতি হতে পারে বা লস হতে পারে। যেমন আপনি একটা ভালো সিস্টেম, ভালো প্রসেসর এবং ভালো গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করলেন, সেখানে একটা কম দামি কেস লাগালেন যেখানে এয়ার ফ্লোটা ভালো হয় না, তখন কিন্তু আপনার পিসির মধ্যে ওভারহিট ইস্যুটা চলে আসতে পারে, এবং ওভারহিট হলে আপনার পিসি ফিজিক্যালি ড্যামেজড হওয়ার অথবা আপনার অন্য কোনো ক্ষতি হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়, যে কারণে ভালো এয়ার ফ্লো হয় এই ধরনের কেস নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের বিল্ডে আমরা মোটামুটি একটা চলার মতো একটা কেস ব্যবহার করেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ম্যাক্স গ্রিন প্যানোরা F3 মিড টাওয়ার M80X গেমিং কেসিং, আর এই কেসটা সাপোর্ট করে মাদারবোর্ড হচ্ছে M80X। অবশ্যই আপনাকে M80X ফর্ম ফ্যাক্টরে থাকতে হবে। আর এটার হচ্ছে পোর্টস আছে একটা HD অডিও সামনে, মাইক একটা, USB 3.0 একটা এবং USB 1.1 একটা পাবেন। আপনি টেম্পার গ্লাস পাবেন সাইড প্যানেল হিসেবে, আর প্রি ইনস্টলেড আপনি 3টা ফ্যান পেয়ে যাবেন। 3টা কিন্তু 8GB, আপনি 8GB এটা কন্ট্রোল করতে পারবেন মেবি, এটা আমার জানা নেই। আর এই কেসটার বর্তমান বাজার মূল্য কিন্তু আপনার হচ্ছে 2500 টাকা। আর এটার সর্বোচ্চ আপনার গ্রাফিক্স কার্ডের লেন্থ সাপোর্ট করে 345mm পর্যন্ত। তো আমাদের গ্রাফিক্স কার্ডের লেন্থ হচ্ছে 300mm, আর এটা 345mm পর্যন্ত সাপোর্ট করে। সো আমাদের গ্রাফিক্স কার্ডটা অনায়াসে এখানে ফিট হয়ে যাবে, যে কারণে আমরা আজকের বিল্ডে এই কেসটা ব্যবহার করেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই টোটাল বিল্ডে আজকের খরচ আসে প্রায় 93,200 টাকা মতো। এই 93,200 টাকা দিয়ে আপনি কিন্তু DDR5 সিস্টেমে বিল্ড করতে পারছেন, সাথে একটা ডিসেন্ট মানের গ্রাফিক্স কার্ড দিয়ে, একটা ভালো প্রসেসর দিয়ে। আপনার প্রসেসরটি কিন্তু সর্বোচ্চ 5.0 GHz পর্যন্ত স্পিড বুস্ট করতে পারে, এবং আমাদের আজকের এই বিল্ডের গ্রাফিক্স কার্ড ছিল ইন্টেল Arc A770 ফোটন সিরিজের 8GB ভ্যারিয়েন্টের হোয়াইট কালারের একটা গ্রাফিক্স কার্ড। আপনি যদি চান এটা ব্ল্যাকও ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন অবশ্যই পাওয়ার সাপ্লাই, তারপরে আপনার হচ্ছে কেসের এয়ার ফ্লো, এগুলো ঠিকঠাক ভাবে চলে কিনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের 1 লাখ টাকার নিচের এই বিল্ডটা কেমন হয়েছে। আপনার যদি যে কোনো ধরনের বিল্ড করানোর ইচ্ছে থাকে, অথবা আপনি দেখতে চান যে কেমন বিল্ড হয়, আপনি আপনার বাজেট অনুযায়ী সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।